মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককে ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে একটি চিঠি রয়েছে। সেই চিঠিটি হচ্ছে 15ই আগস্ট 2024 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক ইস্যুকৃত। এই চিঠির মূল বিষয় হচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি এর আবেদন সীমিতকরণ, অর্থাৎ আপনারা যেটা প্রবাসে যারা থাকেন নরমাল পাসপোর্ট বলেন বা 5 বছর মেয়াদী যে পাসপোর্ট, সেই পাসপোর্টের আবেদন এখন থেকে আবারও সীমিতকরণ হচ্ছে। এখন এই সীমিতকরণের পেছনে বেসিক্যালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কারণ উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে সঠিক সময়ে প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা, আর 2 নম্বর বিষয়টি হচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট বাংলাদেশে চালু হয়েছিল 2010 সালে। 2010 থেকে আজকে 2024 সাল, অর্থাৎ এই 14 বছরে পাসপোর্টের মেশিনগুলোর অনেকটা লংজিভিটি আসলে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, অর্থাৎ প্রয়োজনীয় যন্ত্রপাতির সীমাবদ্ধতা রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট প্রিন্ট দিতে পারছে না বা পাসপোর্টের কার্যক্রম করতে পারছে না, অনেক সময় বিভিন্নভাবে আটকে যাচ্ছে। যেহেতু এখন আমরা ই পাসপোর্টের যুগে প্রবেশ করেছি, তাই মেশিন রিডেবল পাসপোর্টের যন্ত্রপাতিগুলো আসলে পাওয়া যাচ্ছে না এবং একই সাথে কোম্পানির সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তির মেয়াদ তো প্রায় শেষ হয়ে আসছে। ফলে এই মেশিন 14 বছরের মেশিন অনেক পুরানো হয়ে গেছে এবং এই মেশিনগুলো আর পাওয়া যাচ্ছে না। এই দুটি কারণে বেসিক্যালি বলেছেন যে এখন যে সকল মিশনে, অর্থাৎ বাংলাদেশের যে সকল এমবাসিগুলো প্রবাসী রয়েছে এবং এমআরপির পাশাপাশি যেগুলোতে ই পাসপোর্ট রয়েছে সেগুলির ক্ষেত্রে বলা হচ্ছে যে এখন থেকে এমআরপির আবেদন সীমিত করতে হবে। এখন এই সীমিত বলতে কি বুঝি? সীমিত বলতে এখানে দুটি ক্লজ উল্লেখ করে দিয়েছে এই চিঠিতে, যে চিঠিটা আমার হাতে আছে। এই চিঠিতে দুটি বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে। সেটি হচ্ছে 1 নম্বর, যে সকল আবেদনকারীর ই পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট রয়েছে তাদের ই পাসপোর্ট প্রদান করতে হবে। 2 নম্বর ক্লজ, ই পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট নেই এমন আবেদনকারীদের ক্ষেত্রে এবং জরুরি প্রয়োজনে অত্যাবশ্যকীয় বিবেচনায় মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করতে হবে। এই দুটি ক্লজ আমি ব্যাখ্যা করে বলি। অর্থাৎ আপনার হাতে যে এখন মেশিন রিডেবল পাসপোর্টটি রয়েছে, সেই পাসপোর্টের সাথে আপনি যদি এই পাসপোর্টটি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন, তাহলে প্রবাসীদের জন্য যে সুযোগ সেটি হচ্ছে জন্ম নিবন্ধন দিয়েই আপনি আপনার পাসপোর্টটি রিইস্যু করে নিতে পারবেন। এবং যদি কখনো কেউ এনআইডি দিয়ে একবার পাসপোর্ট করেছেন, তাকে সবসময় এনআইডি দিয়ে পাসপোর্ট করতে হবে। আবার অনেক সময় এই একবার এনআইডি দিয়ে আপনি একটি পাসপোর্ট করেছেন, ইন দ্য মিন টাইম ইতিমধ্যে আপনি আপনার এনআইডি তথ্য চেঞ্জ করেছেন, ফলে আপনার বর্তমান যে পাসপোর্ট এর সাথে এনআইডি তথ্য মিলছে না, কিন্তু আপনি প্রবাসী রয়েছেন। সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হবে। অর্থাৎ আপনার যে হাতে এনআইডি রয়েছে সেই এনআইডির সাথে আপনার বর্তমান পাসপোর্টের কোনো মিল নেই, কিন্তু আপনি বাংলাদেশে যেতে পারছেন না কারণ আপনি কর্মে রয়েছেন। বাংলাদেশে গেলে আপনি সঠিক সময়ে এনআইডি করতে পারবেন না। এই যে জরুরি ক্ষেত্র, এই সকল ক্ষেত্রে আপনাকে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হবে এবং সেটি ঢাকাও বিবেচনা করবে। কিন্তু যিনি একবার যার এনআইডির সাথে বর্তমান পাসপোর্টের মিল রয়েছে, তাকে কোনোভাবে আর মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হবে না, তাকে এই পাসপোর্টের আবেদন করতে হবে। অথবা যার এনআইডি নেই কিন্তু জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধন দিয়ে যিনি আবেদন করবেন তাকে এই পাসপোর্টই আবেদন করতে হবে। সোজা কথা, যার বর্তমান ডকুমেন্টের সাথে বর্তমান পাসপোর্টের মিল রয়েছে তিনি শুধুমাত্র ই পাসপোর্ট পাবেন। যার এনআইডির সাথে পাসপোর্টের মিল নেই তিনি
এমআরপি পাবেন সেটি জরুরি বিবেচনায়। তো এটি ছিল সর্বশেষ সার্কুলার। যদি নতুন কোনো আবার এই বিষয়ে সার্কুলার বা কোনো চিঠিপত্র আসে আপনাদেরকে আমি অবগত করব। আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আর পাসপোর্ট কীভাবে করতে হবে সে বিষয়ে আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আপনারা ফলো করতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন করার পূর্বে এই চ্যানেলের যে কোনো ভিডিও ঘুরে আসতে পারেন এবং আপনার প্রয়োজনীয় উত্তরটি পেয়ে যাবেন। তাই প্রশ্ন করার আগে একবার অন্যান্য ভিডিওগুলো ঘুরে আসুন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।